গোপালগঞ্জে স্বাধীনতার পরে কোন নির্বাচন হয় নাই। এবার 5ই আগস্টের পরে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ভোট সে দিতে পারবেন, নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সেই জন্য আমাদের জিয়া পরিবার, বিশেষ করে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট স্বীকার করেছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্তরে রেখেছে। কোনদিন শুনলে আপনারা অবাক হবেন যে নিম্ন আদালতে 5 বছর সাজা দিয়েছে, বেগম খালেদা জিয়াকে উচ্চ আদালতে 10 বছর সাজা বাড়িয়ে দিয়েছে। বড় লজ্জার বিষয়। আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়াউর রহমানকে বেদমভাবে প্রহার করে তাকে জীবন নাশ করতে চেয়েছে। তার জিয়াউর রহমানের ছোট ছেলে কত অত্যাচার অবিচার সহ্য না করতে পেরে তারও মৃত্যু হয়েছে। সেই জন্য আমি বলতে চাই যে জিয়াউর রহমান, জিয়া পরিবার এই স্বাধীনতার জন্য, এই গণতন্ত্রের জন্য যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করেছে, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এবং স্বাধীনতার পরে কেউ স্বীকার করে নাই। এটা এমপি নির্বাচন বিশাল ব্যাপার। এমপি নির্বাচন এই কারণের জন্য আপনাদের কাছে আমি আপাতত সিরাজ মোল্লা আমার সামনে আছেন। যে সমস্ত কর্মী, যে সমস্ত ইউনিয়নকে ইউটিউবে যে যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে তার ইনশাআল্লাহ পাবে, আমরা সেটা আশা রাখি। পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের থেকে তো আমি আর বেশি কিছু বলতে চাই না। এরপরে সবাই এক নৌকা ছাড়া কিছু বোঝে নাই। ভোট হোক আর না হোক, আল্লাহর রহমতে উনি যেহেতু 3 বার নমিনেশন পেয়েছে, আমরা যদি সাপোর্ট দেই ওনাকে নমিনেশন দেওয়ার জন্য, মেধা শক্তি দিয়ে অনেক উত্তরায় এসে ব্যাংকে এখন চাকরি করি, তাদের দ্বারা আমরা কোন উপকার পেয়েছি? আপনারা নৌকা করেন, দাঁড়িপাল্লা করেন, নির্বাচিত করি, দেখেন মামা কি করবেন। কারণ আমার ইনশাআল্লাহ আমিও কথা দিয়ে যাচ্ছি, উনি যদি নমিনেশন নিতে শেষে সবাই ভোট দিবেন। আপনাদের শুভকামনা এবং সুস্বাস্থ্য। আমাদের বর্তমানে কথা স্বীকার করে যার যার বক্তব্য সরকারের কারণে তারা নির্বাচন ছাড়াই ভোটে নির্বাচন সম্পর্কে বলতে গেলে রাজনীতি ভুলে যাবে। যেহেতু আমি ওইখানে বসে আছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা।